তিন বললে হাতের মুঠটা বন্ধ করে না। আপনাদের এলাকায় পাল্লাপাল্লি গান হয়, এলাকায় সাধু ভক্ত লোক বেশি, ঠিক আছে না? গানের একটা কলিপ বললাম, তবে গানের সুর তো ভালো না, কারণ আমি তো শিল্পী না, কথা বোঝেন নাই। বাজার ভালো নাই পিরিতির, বাজার ভালো নাই ইল্লাল্লাহ, আসল মাল বাজারে বেচা হয় কম, নকল মালের পয়রা যারা তারাই খুব গরম, নাকি মিশে কথা? হ্যাঁ, আর বেচা কিনা চলছে হরদম, বেচা কিনা চলছে হরদম, আজব কারখানা পিরিতির। আব্বা ফু দেন, ডাইন হাতে এখানে ফু দেন আসতে করে। আচ্ছা দেখেন তো এই গামছার মধ্যে কোনো টাকা আছে? বাবাজি দেখেন তো, ঝাড়েন, ঝাড়া দেন, হ্যাঁ দেন, আমার কাছে দেন। ধরেন, ও এইটা এইটা আমার কাছে দেন, বুঝাইতেছি। আপনারা এইটা বুঝতে পারেন না, এইটা আমার পকেটে ছিল, আমি বাইর করে মাটিতে ঘষে বানাই দেখাইলাম। আমার কাছে যত সময় থাকবে এত সময় আমি পারবো, আর যখন আমার কাছে থাকবে না আমার আর ক্ষমতা নেই। মানে এটা হলো চুরি বিদ্যা, ক্যাপাসিটি, কথা বুঝাইতে পারছি? এই দিনের হাতে টাকা হবে, এটাও ক্যাপাসিটি। দেখেন এর কিছু খাবেন নাকি আপনি? চা খাবেন তো না? আচ্ছা খাওয়াইতেছি, দাঁড়ান। তবে জাদু না, আমি মুসলমান, আল্লাহর কিরাও বলতেছি আমি জাদু জানি না, ম্যাজিক জানি, শিখেছি, পারি। উস্তাদ 27টা গেছে, তাহলে 27টা উস্তাদ যদি যায়, একটা করে শিখলে তো 27টা শিখছি বাবু। হ্যাঁ বাবাজি, আমি যখন 1 2 3 বলবো আপনি এটা খুলে দিবেন, না মানে ঝাড়া দিবেন, না আল্লাহ ভরসা। আমি একটা পেঁয়াজ দিয়ে দিই, তবে তো বিগত 60 বছর আমি একটা গুরুর পা টিপি, বেঁচে আছে, 107 বছর বয়স, মুখ দিয়ে কথা বললে আগুন বের হয়। এনার এক কথায় চলন্ত মেল ট্রেন রেল স্টেশনে 3.5 ঘন্টা বন্ধ হয়েছিল। পরিচয় দিলাম কেন? আপনারা ভুল করে কেউ রাস্তার পাগল ফকিরকে মারবেন না, পায়ের নিচে হাত। মানা না মানা সেটা আপনার ব্যাপার, আমার না। খেলা দেখেন, জাদু ভাববেন না। এই যা রেডি, 1 আর কত বাকি আব্বা? আর 2 বললে খুলে দিবেন, বিসমিল্লাহ বলে ফুদেন। তবে অনেকে প্রশ্ন করতে পারেন, ছেলে 2 বললে পাগলের কথা ট্রেন বন্ধ হয়, মুখ দিয়ে আগুন, এটা বানানো গল্প না, এটা বাস্তব। আপনি অনেকেই জানেন, এই যে কুষ্টিয়া টাউনে একটা হোটেলে আগুন ধরে 7 জন লোক পুড়ে মারা যায়, কারণ ছিল এই পাগলা। এই পাগলাটা ছিল 7 দিনের ক্ষুধার্ত অবস্থা। খিদের জ্বালা খুব বড় জিনিস। পাগল নিরাশ হয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, যাইতে দেখে হাতের ডাইন পাশে বড় হোস্টেল। দৌড় করে হোটেলের বারান্দায় গিয়ে হাঁক ছাড়ে, এই দোকানদার, আমি পাগল মানুষ, 7 দিন খাই না, পেটে খুব খিদে আব্বা, আমাকে 1 মুঠো খেতে দাও। দোকানদার টাকা দেখে ন্যাংটা পাগল, গায়ে ঘা, বিচ্ছিরি গন্ধ, দৃশ্য দেখে দোকানদারে হয়ে যায় রাগ, বলতে সেই বেটা সিটার, মানুষ 1 দিন 2 দিন 3 দিন যদি না খায় তো লড়তেই পারে না, তুই 7 দিন না খা হেঁটে বেড়াচ্ছিস, ভাগ, আমার দোকানে খাবার নাই। কথার সময় পাগল ব্যক্তি রাগ না করে মুখকে হাসি দিয়ে বলে, আব্বা আসলে আমরা সিটার, তবে তুই একটা মিথ্যাবাদী, কারণ তোর দোকানে অনেক খাবার আর তুই বলছিস খাবার নেই। আমাকে 1 মুঠো খাবার দে। কোন খাবার? ওই যে খাবার পচে গেলে ফেলে দিস, যে খাবারটা বিলাই কুকুর খেয়ে যায়, ওখান থেকে দামি খেয়ে দোয়া করব, আমার মালিক তোকে অনেক কিছু দেবে। কথাটা উনি বুঝতে পারে না, রক্তের গরম চেক দিতে পারে না, চিড়ে বসেছিল, উঠে দাঁড়ায়, চলে যায় দোকানের বাইরে পাগলের কাছে। রাগ চেক দিতে না পেরে এই ডাইনার টান করে থাপ্পা দিয়ে পাগলার ঘাট ধরে একটা ধাক্কা, ভাই বৃদ্ধ মানুষ জমিনে পড়ে যায়। আল্লাহর কি খেলা, নিচে ছিল পাকা জায়গা, কপালটা ফেটে তীর বেগে রক্ত। পাগল রক্ত মাখা হাত নবী সাপ করে, কোথায়? মহান আল্লাহ পাকের দরবারে। হ্যাঁ মালিক, আমি এসেছিলাম খাবার জন্য, তোর বান্দা খাইতে দেয়নি, অপমান করেছে, রক্ত বের করেছে, এই রক্তের বিচার তুই করিস। কথা বলে পাগল চলে যায়।
আল্লাহ কিন্তু বসে নেই, বিচার শুরু করে দেয়। কি বিচার? পাগল যাবার 1 ঘন্টা 35 মিনিট পর একটা আগুনের টুকলা ভাই কোত্থেকে আসে কেউ বলতে পারে না, কারোর কোনো ক্ষতি না করে এই হোটেলের ভিতরে চলে যায়, বাস্ট হয়, ধাপ করে আগুন ধরে যায়, পালাইতে না পালাইতে 7 জন লোক পুড়ে মারা যায়, পাগলা বেঁচে আছে। তাই পায়ের নিচে হাত। রাস্তার পাগল ফকিরকে মারবেন না, ম্যাজিক দেখে জাদু ভাববেন না। রেডি? 2 আর কত বাকি? একটা প্যাচ দেবো, খুলে দিবেন, বিসমিল্লাহ বলে ফুঁদেন। তবে প্রশ্ন করবেন, ছেলে তুমি যে গল্পটা করে গেলে এটা বানানো গল্প না? ভাব, এটা বানানো গল্প না, এটা বাস্তব এবং সত্য ঘটনা। এটা ফুটপাত, আপনারা বিশ্বাস করবেন না জন্য আমি 7টা বছর গুরুর পা টিপি। এই 7 বছরের সাধনায় আমি 2টা ছবি পাইছি, একটু দেখে যাবেন। একটা হলো পাগলার ছবি, একটা হলো মাজার শরীফ। তবে আমি যে মাজারটা দেখাবো, কোনো মুসলমান এই মাজারটা দেখে বুকের ডাইন সাইডে আলিফ বলে যদি ফোঁদেন, আমি আল্লাহর রহমতে বলছি আপনার একটা বিপদ কেটে যাবে। কবেন বিশ্বাস হয় না? দেখেন তো মাজারটা চেনেন কিনা। বাজান, এখানে আগে পেঁচটা দিয়ে দেই, বিসমিল্লাহ করে ফোঁদেন। মাজারটা যদি চিনতে পারেন একটু নাম বলবেন। তবে এই মাজারটা দেখে বুকের ডান সাইডে ফুঁদবেন, লাভটা আপনার হবে, আমার হবে না। ইয়া রাসূলুল্লাহ খাজা মাইনুদ্দিন চিশতিয়া। দেখেন তো মাজারটা চেনেন কিনা। হ্যাঁ, মোনাজাত করে আসছেন? আলহামদুলিল্লাহ। মাজারটা বাংলাদেশে নেই, মাজারটা ভারত। এই মাজারটার নাম আজমির শরীফ। এখানে ঘুমিয়ে আছে কে? খাজা মাইনুদ্দিন চিশতিয়া। এই মাজারে 2টা পাতিল আছে যা পৃথিবীতে নেই। একটা পাতিলে 120 মণ খানা পাক হয়, একটা পাতিলে 80 মণ খানা পাক হয়। আগুন পানি লাগে না, ফ্রাই মাছ মাংস দিবেন এমনি খানা হয়। কি বাবাজি? আজমির শরীফ, আজমির শরীফ। ভারতে। ওলির ছবি দেখেন, আপনার জ্ঞান ফিরে আসবে। হায় হায়, আজমির শরীফ একটা পাগলের ভারতে। চেহারা এত সুন্দর। ভারত সরকার এই মাজারটা ভাঙার অ্যাটাক নিয়েছিল 1 বার 3 বার। পারবে? দেখেন ছবি দেখেন। আজমির গেছিলেন? আল্লাহ